গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে সকালে উঠে অনেক কাজ হয়ে গেছে। সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে। এই যে কাছাকাছি করেছিলাম, অনেকগুলো কাছাকাছি করেছিলাম, সমস্ত ওগুলো সব উল্টে পাল্টে দিয়ে। আর এগুলো মানে মোটা মোটা তো শুকাতে চায় না, ছাদে দিলে আবার শুকিয়ে যায়। যাই হোক, উল্টে পাল্টে দিয়েছি, মোটামুটি শুকিয়ে এসেছি, কিন্তু কোমরের কাছে আর একটা গলার কাছে ভেজা। ওই জায়গাগুলো মোটা হয় না বেশি, কোমরের কাছে আর গলার কাছে। আর এই যে বাজার কিছু তুলেছি আর কিছু একদম ধরে রেখে দিয়েছি। বাজার তোলার সময় হয়নি, পরে তুলবো। আর সকালে খাওয়া হয়ে গেছে, সকালে ভাত করেছি। আর হচ্ছে বাঁধাকপির বড়া করে দিয়েছিলাম। আর হচ্ছে কালকের ফুলকপির তরকারি ছিল, এই দিয়ে লাউর তরকারি ছিল, এই দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলার জন্য করেছি হচ্ছে ওই কি বলে বেথো শাক করে রেখেছি, আর মাংস করবো। এখন সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর নতুন আলু এনেছে একদম বালি ভর্তি, ওগুলো ধুয়ে টুয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসটা করবো, ধুয়ে টুয়ে গুছিয়ে নিই, তারপর হচ্ছে মাংস করব। তো ঠিক আছে বন্ধুরা, কাজ করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে মাংস বসিয়ে দিয়েছি, দারুণ কালার হয়েছে। আর আজকে এই মাংসের মধ্যে না এই টমেটো, আদা, রসুন আর একটু পেঁয়াজ হাফটা ওটার মধ্যে ইয়ে করে দিয়েছি, পেস্ট করে দিয়েছি, আর হাফটা হচ্ছে কুচি দিয়েছি। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একদম পুরো মানে পুরোটা গুঁড়ো দেয়নি শুকনো লঙ্কা মানে গুঁড়োটা যত কম খাওয়া যায় তত পেটের পক্ষে ভালো। ওই জন্য হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। নিয়ে এটা হলে হয়ে যায়। আর আমাদের বাড়ি ঘুরতে এসছে অতিথি। আবুজি হাই কর। এটা হচ্ছে আমার একটা মানে দেওরের ছেলে, আর পাশে ওটাও আমার দেওরের ছেলে, ওটাও আমার দেওর হয়, ওটা পাশে। হ্যাঁ কেন বাবা? এইটা নিয়ে কোথায় যাচ্ছিস? কি করবি? তো ঠিক আছে বন্ধুরা, রান্না করে নিই, আগে কাজ করে নিই। অনেকগুলো বাসন জমে গেছে, বাসনগুলো ধুয়ে নিই। বিকেলের র্যাকেট খাইবে। এই যে মাংস আর এই যে বেথি শাক, আর সকালে একটা বড়া ছিল, বড়া নিয়ে নিয়েছি, আর কিছু করিনি। আর ঝোল দেবো তোমাকে? হ্যাঁ ঝোল কমাবো, দু টুকরো আর দু টুকরো আলু। কেন নিয়ে যাও? আচ্ছা খাবো না, রুটি নিয়ে রুটি নিয়ে খেয়ে নেবা রুটি। তো বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে। আর সন্ধ্যায় আমি কাপড় চোপড়গুলো ছিল সেগুলো গোছালাম, আর ওকে বললাম একটু সন্ধ্যা দিতে। তো মেয়ে সন্ধ্যা দিচ্ছে, আর কাপড় চোপড়গুলো গুছিয়ে কাপড় চোপড় গোছালাম। তারপর বাসন টাসনগুলো এদিক ওদিক হয়েছিল, সব ধুয়ে করে রেখেছিলাম, সেগুলো সব গুছিয়ে রেখে আসলাম। ওটা ওখানে কী ফেলে রেখেছিস ওই যে প্যাকেটটা? ওটা ওখানে কেন? ওটা কে ফেললো? তো যাই হোক, সন্ধ্যা তো হলে তারপরে একটুখানি চা খাবো, ভালো লাগছে। আজকে মনে হচ্ছে একটুখানি ঠান্ডা পড়েছে, কালকে একটু ঠান্ডাটা কম ছিল, আজকে ওর একটু ঠান্ডা লাগছে। চাটা করলাম, করে খেয়ে তো আমার প্রতিদিনের তো দোকানে যাওয়ার কথা ছিল, যাই হোক গেল না। শরীরটা একটু খারাপ লাগছে, জ্বর এসছে, ওই জন্য ও ঘুমাচ্ছে এখন। আর আমি একটুখানি মেয়ে পড়াশোনা করলো, করার পরে একটুখানি সাজুগুজু করলাম, করে রিলস করে নিলাম। এখন হচ্ছে 9:30 বাজে, তো রিলস করে নিয়েছি। তো রুটি করতে হবে, রাত্রেবেলা রুটি করবো, কারণ ওর তো দোকানে যাওয়ার কথা ছিল, ওর জন্য ভাতের চাল নেওয়া হয়নি। তো আমাদের তিনজনের ভাত আছে, তো যেহেতু রয়ে গেছে, ওর জন্য 4টে রুটি করবো এখন। তো যাই হোক, রিলসটা করে নিলাম। রুটি করবো যে খায়, মানে ভাত রুটি মিলিয়ে খাওয়া হবে, তরকারি আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় না, এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে ঘন্টাটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।